হ্যালো চিঙ্কি মিঙ্কি, কারা দেখছো আমার ড্রয়িং? চলে এসো, আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ড্রয়িং নিয়ে চলে এসেছি। এই পেপারটা A4 সাইজ, যে দোকানে কাগজ পাওয়া যায় না, তার হাফ কেটে নিয়ে আমি ছবি এঁকেছি। প্রথমে তোমরা স্কেল দিয়ে পরপর 3টে দাগ টেনে নেবে। আর তোমরা জানো স্কেলের উপরে এইভাবে ছবি আঁকতে খুব ভালো লাগে, লাইনগুলো বেশ সোজা সোজা হয়। আমি ঠিক যেমনভাবে আঁকছি তোমরাও আঁকবে। আমি এটা এঁকেছি একটা নদীর ধারে, বালু জায়গাতে একটা ঘর আছে। ঘরের ওপরে কিছু পাহাড়ের দৃশ্য। ঘরটা কাঠের উপরে দাঁড়িয়ে আছে। এইভাবে এঁকেছি ছবিটা। তোমরা ঠিক লাইনে লাইনে যেভাবে স্কেল ধরে আমি করেছি সেইভাবেই করতে থাকো। খোলার চালগুলো স্কেল দিয়ে সোজা করে টেনে নেবে। স্কেল দিয়ে আঁকাটা বেশ সুবিধা। ছোটবেলা আমরা প্রত্যেকেই স্কেল ধরে আঁকা শিখেছি। এটা আমি একটা গাছ আঁকছি। গোল গোল করে গাছের পাতাগুলো তোমরা এঁকে নেবে। ছোটদের জন্য এই ছবিগুলো, ছোটদের জন্য। বড়দেরও কিছু সিনারি আছে। নৌকাটা একই দাগের উপরে সুন্দর করে আঁকবে তোমরা। এটা নদীর পাড়, ও সাইডের পাহাড়টা আঁকলাম। গোল করে সূর্যটা এঁকে নিলাম। আর গোল গোল করে গাছগুলো আঁকতে খুবই সুবিধা। এগুলো সহজ ড্রয়িং। তোমাদের স্কুলেও ঠিক দেখবে এই ধরনের সিনারি করায়, পশু পাখির। এটা আমি সিঁড়িটা এঁকে নিলাম। আর যেহেতু কাঠের ঘর, সেই জন্য কাঠের ওপর দাঁড়িয়ে আছে ঘরটা। এরপরে আমি স্কেচ দিয়ে দিচ্ছি কালো স্কেচ পেন। স্কুলে কালো স্কেচ পেনই ব্যবহার হয়। তোমরা দেখছো তো? একটা কথা, তোমরা ড্রয়িং তো দেখছো, কিন্তু আমাকে লাইক দিচ্ছ না। তোমরা চুপি চুপি এসে আমার ড্রয়িংগুলো দেখছো, অথচ লাইক করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যদি আমার ড্রয়িং ভালো লেগে থাকে। তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ড্রয়িং আমি নিয়ে আসবো পরে। তোমরা দেখতে থাকো কীভাবে আঁকছি আমি। আর পড়ার সাথে সাথে ড্রয়িংটাও তোমরা শিখে নিও, কিন্তু কীভাবে রং করি আমি। যখন আমি রংটা করব তখন আমার সাউন্ড থাকবে না, আমি মিউজিক দিয়ে দিই। তোমরা মিউজিক শুনতে শুনতে ড্রয়িংটা দেখতে থাকো। গুড বাই।